আসসালামু আলাইকুম বন্ধুরা, রিচ ভিলেজ কুকিংয়ে আপনাদের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি দই বানিয়ে দেখাবো। আর আমি সাদা মিষ্টি দই বানাবো। আর সেজন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব। বন্ধুরা, আজকে কিন্তু আমি এই যে দেখুন প্লাস্টিকের কাপ নিয়েছি। এই প্লাস্টিকের আপনারা বাজারে গেলে কিনতে পাবেন। আমি এই কাপে করে আজকে দই বানাবো। আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ, এটা গরুর দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম চিনি, নিয়েছি 2টো এলাচ। আর এখানে নিয়েছি আমি মিষ্টি দই সাদা। তো আপনারা মিষ্টি দইয়ের জায়গাতে টক দইও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু একেবারে অল্প পরিমাণ দিতে হবে, 2 চামচ দিলেই হবে দইটি। তো আমি এখন প্রথমে চুলা ধরিয়ে নেব। তো আমি দুধগুলো দিয়ে দেব। আমি এই যে দেখুন 2টো এলাচ নিয়েছি, এলাচ 2টো সামান্য ফাটিয়ে দেব, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে, আসবে। তো আমি কিন্তু এইভাবে এখন নাড়তে থাকবো। আর দুধটা আমি একেবারে কমিয়ে নেব, যেহেতু এখানে 1 লিটার দুধ আছে, আমি 1 লিটার দুধ কমিয়ে কিন্তু হাফ লিটার করে ফেলবো। এই যে দেখুন চারিদিকে কিন্তু সর পড়ে গেছে আর দুধটা অনেকটাই কমে গেছে। এই যে দেখুন কত সুন্দর সর পড়েছে। এগুলো কিন্তু এভাবে নাড়তে হবে, একসাথে নেড়ে দিতে হবে, মিশিয়ে ফেলতে হবে। এই যে দেখুন দুধটা আমার অনেক কিন্তু কমে গেছে, একেবারে অনেকটাই কমে গেছে। আর কিছুক্ষণ জাল দেব, তাহলে আর একটু কমে যাবে। কিন্তু ঘন হয়ে গেছে, এই যে দেখুন কতটা ঘন হয়েছে। তা আমি এই যে দেখুন 2টো কিন্তু ডানোর প্যাকেট নিয়েছি, 5 টাকা করে দাম, দোকানে গেলে মুদির দোকানে পেয়ে যাবেন। তা আমি এখন এগুলো খুলে নেব, ঢেলে নেব। এটি দেওয়াতে কিন্তু দইয়ের স্বাদটি আরও ভালো হবে, এর জন্য আমি গুঁড়ো দুধ নিয়েছি। তো আমি এখন দুধটি কিন্তু নামিয়ে নেব, দুধটি আমার হয়ে গেছে। আর কতগুলো সর দেখুন, সরগুলো একসাথে কিন্তু নেড়ে নিতে হবে। তো আমি এখন এই যে দেখুন দুধটি ঢেলে দেব। একশো গ্রাম চিনি, চিনিটি খুব ভালোভাবে গলিয়ে নেব। তা আমি এখানে দেখুন মিষ্টি দই নিয়েছি, দইটি ফেটিয়ে নেব। দইটা আমার ফেটানো হয়ে গেছে। তো দুধটা আমি নামিয়ে এখানে রেখে দেব। দুধটা আমি কিন্তু এখন ঠান্ডা করব, বেশি ঠান্ডা নয়, আপনাদের বলে দিচ্ছি কতটুকু ঠান্ডা করতে হবে। তো আমি এখান থেকে 2 চামচ মতো দুধ তুলে নেব। এরপরে সামান্য জুড়িয়ে নেব। তো দইটি আমি ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। নিচে ধরে একদম। আপনারা চাইলে কিন্তু আমি সাদা দই বানাবো, সেজন্য ফেটিয়ে নেব একসাথে। দেখুন মিশে গেছে। তো সবগুলো আমি এখন একসাথে মিশিয়ে নেব।
দেখুন আরও কতটা গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটা কিন্তু ঠান্ডা করে নেব। আর প্রথমে আমি এই যে দেখছেন দুটি এলাচ দুটো আমি তুলে নেব, যেহেতু এর গন্ধটি চলে গেছে সেহেতু আমি রাখবো না। আর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন হালকা ঠান্ডা করতে রেখে দেব। আমার সহনীয় পর্যায়ে, সেই পর্যায়ে আমি রাখবো, এখনও সহনীয় হয়নি। তো আমি আঙ্গুল দিতে পাচ্ছি। এখন আমি দইটি বসানোর জন্য তুলে নেব। তো আমি এই যে দেখুন 6টি এখানে কাপ নিয়েছি। দইটি বসালে কিন্তু যে কোনো জায়গাতেই বসবে, সমস্যা নেই। তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা সবগুলো ঠিক করে নিয়েছি। তা আমি এখানে দেখুন মোটা করে একটি কাপড় নিয়েছি, মোটা। এটা কিন্তু এভাবে আমি খুব সুন্দর করে চারিদিক দিয়ে ঢেকে আমি এখন এটা রোদে রেখে দেব। প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে এটা দইটি বসতে। দইটি রেখে দেব 6 থেকে 7 ঘন্টা। তারপরে আপনাদের দেখাচ্ছি দইটি কেমন বসেছে। আস্তে দেখ, আস্তে, একটু দূরে সরা ক্যামেরাটা, একটু দূরে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দই বসেছে, একেবারে কিন্তু দোকানের মতো। আর এই যে প্লাস্টিকের এগুলো দেখছেন, এগুলো নিয়ে কিন্তু খুবই ভালো দই বসে, একেবারে সহজে দই বসে যায়। তো রাফিন, রুহি, নুসরাত সবাই একসাথে খাবে আজকে দই। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা দারুণ দই বসেছে। আর এটা কিন্তু সাদা দই। আমি একটু কেটেও দেখাচ্ছি, কিন্তু এভাবে খুব সুন্দর হয়। দেখো Yummy. 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 তো বন্ধুরা আসলে এত মজা করে খাচ্ছে কি বলবো, আমারও ভালো লাগছে। আসলে এতটাই মজা হয়েছে, আমি সামান্য একটু খেয়েছি, কি বলবো। তো ওরা খাক আগে। Yummy. Tasty. ভালো লাগলে একটা লাইক। কি দারুণ দই বসেছে দেখুন। আসলে ওরা এত তৃপ্তি ভরে খাচ্ছে। আমি একটু খেয়ে দেখি, দেখুন ওই চামচটা দিয়ে একটু তো খেয়ে দেখি একটু। আর এগুলো কিন্তু সাদা দই, দেখুন এটাও খেতে একেবারে অন্যরকম, আর খেতে অসাধারণ। তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যান। এরপর নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ওরা একেবারে খেয়ে ফুরিয়ে ফেলেছে।